কি পরিমাণ একজন মানুষের কলবের মধ্যে ময়লা পড়ে গেলে সেই ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে যায়, সেই ব্যক্তির আর ইবাদতের স্পৃহা থাকে না। কি পরিমাণ ময়লা! বয়স 40 বছর অতিবাহিত হয়ে গেছে, দাড়িগুলা ফাঁকা ধরেছে, চুলগুলা ফাঁকা ধরেছে, দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাইতেছে, জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে কমে যাইতেছে, রাস্তায় ঠিকভাবে এখন আর আগের মতো হাঁটতে পারে না। আল্লাহু আকবার। এরপরেও দেখা গেছে তার থেকে এমন কোনো গুনাহ নাই যেটা হয় না, হয়নি। এমন বৃদ্ধ ব্যক্তি গুনাহ করেনি। কেন এই ব্যক্তি গুনাহ করে? কারণ শৈশবে এবং যৌবনের মধ্যে গুনাহ করতে করতে তার কলবটাকে সেই ব্যক্তি ময়লা আবর্জনায় ভরাইয়া নিছে। এখন আর এই কলবের মধ্যে আল্লাহ পাকের স্মরণ হয় না, এই কলবের মধ্যে এখন আর রেদ ব্যবহার হয় নাই। এই জন্য কলবেটা থেকে ইবাদতের স্পৃহা চলে গেছে। চেহেল সালে উমরে আজিজাত গুজারতে মেজাজে তো আজহাল তফলিনে গাশত হামা বা হাওয়া ও হাওয়া সাকতি দমে বা মাসলে নাফরদা হতি মাকুন তাকি আবার উমরে না ফায়দার মাবাসে মনেস বাজি ও রোজগার মাবাসে মনেস বাজি ও রোজগার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতেছেন, হে দুনিয়ার মানুষেরা, বয়স 40 বছর অতিবাহিত হয়ে গেছে, দাড়িগুলো পাকা ধরেছে, চুলগুলো পাকা ধরেছে, আস্তে আস্তে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমি কবরের দিকে রওনা দিলাম। কিন্তু এখনো পর্যন্ত আমার থেকে বাল্যকালের অভ্যাসগুলো এখনো পর্যন্ত যায় নাই। যাবে কেমনে? বাল্যকালের মধ্যে যেমন আমি আমার নজরের হেফাজত করতে পারি নাই, আমার চক্ষু দিয়া যেমন ফরনারের দিকে তাকাইলাম, আমার হাত দিয়া যেমন চুরি করলাম, আল্লাহু আকবার, সর্বপ্রকারের গুনাহ এবং নাফরমানিতে লিপ্ত ছিলাম। এখন বয়স 40 বছর অতিবাহিত হয়ে গেছে, কবরের দিকে রওনা দিছি, এখনো পর্যন্ত আমি গুনাহ ছাড়তে পারি নাই। এখনো পর্যন্ত আমার দিলটাকে মসজিদের সাথে লাগাইতে পারি নাই, মাদ্রাসার সাথে লাগাইতে পারি নাই, ওলামা একরামের সাথে লাগাইতে পারি নাই। উজানি হুজুরের দরবারে যাইয়া উজানি হুজুরের হাতে আমি হাতটা দিতে পারি নাই, ছরমনাই হুজুরের হাতে হাতটা দিতে পারি নাই, হাটাজারিওয়ালাদের হাতে হাতটা দিতে পারি নাই। দুনিয়ার কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি কারণে নাই? কারণ আমার কলব এটা গুনাহ করতে করতে এত বেশি শক্ত হয়ে গেছে, এত বেশি ময়লা জমে গেছে, এখন আল্লাহ পাকের কথা আমার দিলে আর স্মরণ হয় না। জিকির কি? এত সময় জিকিরের কথা বললাম, জিকির জিনিসটা কি একটু খেয়াল করেন। জিকির এটা হচ্ছে মাজুনি। এই এলাকায় কি বলে, চাঁদপুর এলাকায় আমার জানা নাই। মাজুনি আমাদের দেশে বলা হয় যেটা দিয়ে মানুষ ময়লা পরিষ্কার করে। এই দেশে কি বলে? এটাকে মাজুনি বলে। মাজুনি মানে যেটা দিয়ে মানুষ কি করে, ময়লা পরিষ্কার করে। জিকির এটা মাজুনি। বলেন জিকির এটা কি? জিকির এটা রেত। রেত দিয়া মানুষ লোহাকে ধার দেয়। লোহাকে কি দেয়? ধার দেয়। তা আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর জিকির এটা মাজুনি, জিকির এটা রেত, এটা দিয়ে কি পরিষ্কার করে আর কাকে ধার দেয়? খেয়াল করেন, কোনো বস্তুর মধ্যে যখন ময়লা পড়ে যায়, সে ময়লাগুলা যেমন মাজুনি দিয়া দূর করে। যখন কোনো একটা লোহা বোতা হইয়া যায়, বোতা বলি যেটা আর কাজ করে না, এটাকে যখন রেত দিয়া ধার দেয়, তখন এটা দিয়া কাজ করতে সহজ হয়, কাজ করা আরম্ভ করে। আমাদের কলবের মধ্যেও মাঝে মাঝে ময়লা পড়ে যায়, মরিচা পড়ে যায়, এটার ধার চলে যায়। ময়লা পড়ে গেলে তখন আল্লাহ থেকে বান্দার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। যখন ধার চলে যায় তখন ইবাদতের স্পৃহা কমে যায়। কথা বুঝছেন নি আমার ভাইরা, দোস্ত আহবাব? কি পরিমাণ একজন মানুষের কলবের মধ্যে ময়লা পড়ে গেলে সেই ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে যায়, সেই ব্যক্তির আর ইবাদতের স্পৃহা থাকে না। কি পরিমাণ ময়লা! বয়স 40 বছর অতিবাহিত হয়ে গেছে, দাড়িগুলা ফাঁকা ধরেছে, চুলগুলা ফাঁকা ধরেছে, দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাইতেছে, জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে কমে যাইতেছে, রাস্তায় ঠিকভাবে এখন আর আগের মতো হাঁটতে পারে না। আল্লাহু আকবার। এরপরেও দেখা গেছে তার থেকে এমন কোনো গুনাহ নাই যেটা হয় না, হয়নি। এমন বৃদ্ধ ব্যক্তি গুনাহ করেনি। কেন এই ব্যক্তি গুনাহ করে? কারণ শৈশবে এবং যৌবনের মধ্যে গুনাহ করতে করতে তার কলবটাকে সেই ব্যক্তি ময়লা আবর্জনায় ভরাইয়া নিছে।
এখন আর এই কলবের মধ্যে আল্লাহ পাকের স্মরণ হয় না, এই কলবের মধ্যে এখন আর রেদ ব্যবহার হয় নাই। এই জন্য কলবেটা থেকে ইবাদতের স্পৃহা চলে গেছে। চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, চেহেল সালে উমরে আজিজাত গুজাশতে মেজাজে তো আজহাল তফলিনে গাশত, হামা বা হাওয়া ও হাওয়া সাকতি দমে বা মাসলে নাফরদা হতি, মাকুন তাকি আবার উমরে না ফায়দার, মাবাসে মনেস বাজি ও রোজগার, মাবাসে মনেস বাজি ও রোজগার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতেছেন, হে দুনিয়ার মানুষেরা, বয়স 40 বছর অতিবাহিত হয়ে গেছে, দাড়িগুলো পাকা ধরেছে, চুলগুলো পাকা ধরেছে, আস্তে আস্তে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমি কবরের দিকে রওনা দিলাম। কিন্তু এখনো পর্যন্ত আমার থেকে বাল্যকালের অভ্যাসগুলো এখনো পর্যন্ত যায় নাই। যাবে কেমনে? বাল্যকালের মধ্যে যেমন আমি আমার নজরের হেফাজত করতে পারি নাই, আমার চক্ষু দিয়া যেমন ফরনারের দিকে তাকাইলাম, আমার হাত দিয়া যেমন চুরি করলাম, আল্লাহু আকবার, সর্বপ্রকারের গুনাহ এবং নাফরমানিতে লিপ্ত ছিলাম। এখন বয়স 40 বছর অতিবাহিত হয়ে গেছে, কবরের দিকে রওনা দিছি, এখনো পর্যন্ত আমি গুনাহ ছাড়তে পারি নাই, এখনো পর্যন্ত আমার দিলটাকে মসজিদের সাথে লাগাইতে পারি নাই, মাদ্রাসার সাথে লাগাইতে পারি নাই, ওলামা একরামের সাথে লাগাইতে পারি নাই। উজানি হুজুরের দরবারে যাইয়া উজানি হুজুরের হাতে আমি হাতটা দিতে পারি নাই, ছরমনাই হুজুরের হাতে হাতটা দিতে পারি নাই, হাটাজারিওয়ালাদের হাতে হাতটা দিতে পারি নাই। দুনিয়ার কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি কারণে নাই? কারণ আমার কলবেটা গুনাহ করতে করতে এত বেশি শক্ত হয়ে গেছে, এত বেশি ময়লা জমে গেছে, এখন আল্লাহ পাকের কথা আমার দিলে আর স্মরণ হয় না। হয়নি বলেন না? একেবারেই বিদ্ধ হয়ে গেছে, এরপরেও ফরনারের দিকে চোখ যায়নি। এটা কিসের দোষ? এটা হচ্ছে কলবে যে ময়লা জমে গেছে। এখন এই ময়লাগুলো দূর করার উপায় কি? এই দূর করার জন্য জিকির নামক মাজনি ব্যবহার করতে হবে। আপনারা প্রশ্ন করবেন, হুজুর কলবের মধ্যে ময়লা কিভাবে বসে, কেন বসে ময়লা? হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা জিকির ছাড়া, আল্লাহ পাকের জিকির ছাড়া তোমরা বেশি কথা বলিও না। আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে বেশি কথা কয়। কি কয়? বেশি কথা বলে। কিছু নারীও আছে বেশি কথা বলে, একবার এক ঘরে, আরেকবার আরেকজনের ঘরে, একবার এই বাড়িতে, আরেকবার ওই বাড়িতে, এর কথা হের কাছে, হের কথা এর কাছে, বলেনি? বলেন না? সমাজের মধ্যে আসেনি? আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহর নবী বলেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ পাকের জিকির ছাড়া বেশি কথা বলিও না। জিকির ছাড়া কি বলিও না? বলেন না? বেশি কথা বলিও না। কেন? ফাইন্না কাসরাতাল কালামে বিগাইরি যিকরিল্লাহি কসওয়াতুল লিল কলব। আল্লাহর নবী বলেন, কারণ আল্লাহ পাকের জিকির ছাড়া বেশি কথা, এটা মানুষের অন্তরটাকে শক্ত করে দেয়, মানুষের দিলটাকে শক্ত করে দেয়, মানুষের কলবটাকে শক্ত করে দেয়। বেশি কথা মানুষের দিলকে কি করে দেয়? এমন কথা, যে কথায় দুনিয়ার কোনো উপকার নাই, আখিরাতে কোনো উপকার নাই, শুধু ক্ষতি ছাড়া। এমন অনর্থক কথা মানুষের দিলকে কি করে? বলেন না? শক্ত করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। যে সমস্ত মানুষের কলবগুলা শক্ত হয়ে গেছে আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে। আল্লাহ পাকের জিকির মানে কি? ওই যে বয়ানের শুরুতে আপনাদেরকে বলছিলাম, জিকির মানে নামাজ। অর্থাৎ যে সমস্ত মানুষের কলবগুলা আল্লাহ পাকের জিকির অর্থাৎ নামাজের ব্যাপারে শক্ত হয়ে গেছে, নামাজ পড়তে তার মনে চায় না। আসেনি? বলেন না? সমাজের মধ্যে হাজারো মানুষ এমন আছে, নামাজ পড়তে তার মনে চায় না, কলবটা শক্ত হয়ে গেছে। জিকির মানে ইসলাম, ইসলাম অনুযায়ী নিজের জীবন চালাইতে চায় না, শক্ত হয়ে গেছে। আসেনি? বলেন না? জিকির মানে কোরআন, কোরআনে কারিমের তেলাওয়াত শিখতে চায় না, কোরআন শিখতে চায় না, কোরআনের শিক্ষা গ্রহণ করতে চায় না। আল্লাহু আকবার, কলবটা শক্ত হয়ে গেছে। জিকির মানে হচ্ছে রসুল, রসুলের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে যেই ব্যক্তি চালাইতে চায় না। আমার ভাইরা, দোস্ত আহবাব, জিকির মানে ওয়াজ নসিহত, দ্বীনি কথা, দ্বীনি আলোচনা শুনতে চায় না, কলবটা শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষের কলবটা শক্ত হয়ে গেছে জিকিরের ব্যাপারে, এদের কপাল খারাপ। এদের কি খারাপ? কপাল খারাপ। যাদের কলব জিকিরের ব্যাপারে কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুন, এদের কপাল খারাপ। সহজ তরজমা, এদের কি খারাপ?
কপাল খারাপ, এরা দুর্ভাগা, এরা হতভাগা, এরা ধ্বংস, যাদের কলব আল্লাহর জিকিরের ব্যাপারে শক্ত হয়ে গেছে। জিকির মানে নামাজ, নামাজ পড়তে এখন আর মনে চায় না। জিকির মানে হচ্ছে ইসলাম, ইসলাম মোতাবেক নিজের জীবন চালাইতে চায় না। জিকির মানে রসুল, রসুলের আদর্শ অনুযায়ী নিজেকে চালাইতে চায় না। জিকির মানে দিন ইসলাম, জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অর্থাৎ সর্বপ্রকারের জিকিরের ব্যাপারে যেই ব্যক্তির কলবটা শক্ত হয়ে গেছে, আল্লাহ পাক বলেন এদের কপাল খারাপ। এদের কি খারাপ? এদের কপালের মধ্যে এদের মুসিবত ঘুরে, বিপদ ঘুরে। কি ঘুরে? বিপদ ঘুরে। মৃত্যুর সাথে সাথে দুনিয়াতেও তারা শাস্তির মুখোমুখি হবে, কবরেও শাস্তির মুখোমুখি হবে, আখিরাতেও তারা শাস্তির মুখোমুখি হবে। এই জন্য কলব এটাকে নরম করার দরকার আসেনি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষের কলবটা শক্ত হইয়া গেছে আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের কপাল খারাপ, এদের কপালে দুর্ভাগা আছে, এরা হচ্ছে হতভাগা। এই জন্য কলবটা যে শক্ত হইয়া গেছে, আমাদের ইবাদত করতে মনে চায় না। বেশিরভাগ আমরা এই রুগী না? বলেন না, ইবাদত করতে কি চায় না? সে হোক না জওয়ান, হোক বৃদ্ধ, ইবাদত করতে মনে চায় না। কলব কি হয়ে গেছে? শক্ত হইয়া গেছে। এখন এই শক্ত কলবটাকে নরম করার জন্য, এই ময়লাওয়ালা মরিচাওয়ালা কলব এটাকে এখন পরিষ্কার করার জন্য, কলবের ভিতরে যেহেতু ইবাদতের স্পৃহা নাই, এখন এই স্পৃহাটাকে উঠানোর জন্য এখন আমাদের করণীয় কি? কি করতে হবে? হাদিস শরীফের মধ্যে এই কলবটাকে পরিষ্কার করার কথা আল্লাহ নবী বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ নবী বলেন হে আমার উম্মতেরা, লিকুল্লি শাইইন সিকালাতুন, প্রত্যেকটা বস্তুর একটা মাজনি আছে, একটা রাত আছে, রাত। ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর আল্লাহ পাকের, আল্লাহু আকবার, কলবের রাত হচ্ছে, কলবের মাজনি হচ্ছে আল্লাহ পাকের জিকির। কলবের মাজনিকে বলেন না আল্লাহ পাকের জিকির। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে, যেই ব্যক্তির জীবনে বেশি বেশি জিকির হবে, এই ব্যক্তির কলবটা স্বচ্ছ থাকবে, পরিষ্কার থাকবে। আর পরিষ্কার কলবওয়ালা ব্যক্তির সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য কলব এটাকে পরিষ্কার করার দরকার আসেনি বলেন না?